শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে ঢাকার অন্যতম ব্যস্ত এলাকা খিলগাঁও সম্পর্কে দু একটা কথা। একসময় এই খিলগাঁও ছিল অত্যন্ত অনগ্রসর এবং পশ্চাৎপদ একটি এলাকা, কিন্তু কালের বিবর্তনে আজকে এই এলাকাটি একটি সমৃদ্ধ এবং আধুনিকতম এলাকায় পরিণত হয়েছে। এই এলাকায় পাওয়া যায় না বা সুযোগ সুবিধার অভাব রয়েছে এমন জিনিস খুঁজে পাওয়া খুবই দুষ্কর। এখানে সুউচ্চ ভবন, শপিং মল, স্কুল, কলেজ থেকে শুরু করে কাঁচা বাজার এবং অন্যান্য প্রয়োজনীয় যে কোনো জিনিস এখন হাতের নাগালে। বিশেষ করে এখানে প্রতি শুক্রবারে সি ব্লকে একটা হাটও বসে, যে হাটে গ্রাম থেকে আসা টাটকা শাকসবজি, মাছ, মাংস, দুধ, ডিম প্রায় সকল জিনিসই এখানে পাওয়া যায়। শুক্রবার খুব সকালে এই হাট বসে এবং দুপুর 12টা পর্যন্ত এই হাট চলে। পড়াশোনার ক্ষেত্রে এই এলাকাটি বিশেষ অবদান রেখে চলছে। এখানে বেশ কিছু ভালো স্কুল এবং কলেজ গড়ে উঠেছে। বিশেষ করে ন্যাশনাল আইডিয়াল কলেজ, ফয়জুর রহমান স্কুল, তারপরে খিলগাঁও সরকারি বয়েজ স্কুল, খিলগাঁও গার্লস স্কুল অ্যান্ড কলেজ, এই সমস্ত প্রতিষ্ঠানগুলো, বিখ্যাত প্রতিষ্ঠানগুলো এই এলাকাতেই রয়েছে। তো যেটা বলছিলাম যে এই অনগ্রসরমান এলাকাটা এখন একটা বাসযোগ্য, খুবই চমৎকার একটা বাসযোগ্য এলাকায় পরিণত হয়েছে এবং প্রচুর মানুষজন এখানে বসবাস করেন। বিভিন্ন পেশার মানুষজন এখানে বসবাস করে থাকেন। খেলাধুলার ক্ষেত্রে এই এলাকাটি যথেষ্ট অগ্রসরমান বলতে হবে, এবং এই এলাকাটাতে একটা খুব বড় রকমের খেলার মাঠ গড়ে উঠেছে, যেটা অনেক ঢাকা শহরের অনেক এলাকাতেই দেখা যায় না। তো এরকম একটি খেলার মাঠ যেখানে প্রতিনিয়তই রেগুলারলি সেখানে ফুটবল এবং ক্রিকেট প্র্যাকটিস করা হয় এবং মধ্যবয়সী লোকেরা এই মাঠে সকাল সন্ধ্যা হাঁটাচলা করেন, শরীর চর্চা করেন এবং একটা প্রশান্তি নিয়ে তারা ঘরে চলে যান। ছোটখাটো বেশ কিছু খাবারের রেস্টুরেন্ট এখানে গড়ে উঠেছে খিলগাঁও এলাকার মধ্যে, যে কারণে এই এলাকাটাকে অনেকে দ্বিতীয় বেইলি রোড বলে আখ্যায়িত করে থাকে। সন্ধ্যার পরই এই এলাকাটা জমজমাট হয়ে আসে, বিশেষ করে তরুণ তরুণীদের বিচরণ এখানে বেড়ে যায় সন্ধ্যার পরে। প্রায় সারাদিনই এখানে খাওয়া দাওয়ার ব্যাপারগুলো চলে, বিশেষ করে সন্ধ্যার পরই এখানে এই পসরাটা খুব, প্রত্যেকটা দোকানে খাবারের দোকানগুলো জমজমাট হয়ে ওঠে এবং প্রচুর গাড়ি ঘোড়া দৌরাত্ম্য বেড়ে যায় এখানে। তারপরে কেনাকাটার ব্যাপারটা তো আছেই। ওই যে বললাম যে কাঁচা বাজার থেকে শুরু করে পোশাক আশাক, জুতা, স্যান্ডেল, প্রায় সবকিছুই, মানে একটা সংসারে যা যা লাগে প্রায় সবকিছুই এখানে পাওয়া যায়। তো আসুন এই এলাকাটি আজকে আমরা ঘুরে দেখি কোথায় কি আছে, কি কি সুযোগ সুবিধা এখানে আছে। আপনারা থাকুন আমাদের সঙ্গে, আমরাও চেষ্টা করবো আপনাদেরকে সেইগুলো জিনিস ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর জন্য। আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, এবং দেখুন আমরা আপনাদেরকে কি কি দেখাতে পারি। থ্যাংক ইউ। In the stillness of the night, under the moonlight so bright, our hearts are joined in harmony, a love so pure and free. You are my heart's desire, my soul's eternal fire. In your arms
বন্ধুরা, দেখতে পাচ্ছেন খিলগা সি ব্লকের সেই খেলার মাঠ। অত্যন্ত সুপরিসর এই খেলার মাঠ ঢাকা শহরের অনেক এলাকাতেই দেখতে পাওয়া যায় না, যেটি খিলগা এলাকার মধ্যে গড়ে উঠেছে। এখানকার স্থানীয় লোকজনের প্রচেষ্টায় এই খেলার মাঠ নির্মাণ করা সম্ভব হয়েছে, যেখানে প্রায় প্রতিনিয়তই ফুটবল এবং ক্রিকেট প্র্যাকটিস করা হয় এবং মধ্যবয়সী লোকজন, নরনারী এখানে আসেন, সকাল বিকেল হাঁটাচলা করেন। তাদের স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে এই মাঠ অত্যন্ত কার্যকর ভূমিকা রেখে চলেছে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন কিছু লোক ক্রিকেট প্র্যাকটিস করছে, ওই আরো কিছু দূরে কিছু ছেলে পেলে দেখতে পাচ্ছি তারা ফুটবল প্র্যাকটিস করছে। এমনি ভাবে প্রায় সারা বছরই এখানে কিছু না কিছু খেলা লেগেই থাকে। ভর দুপুরে দেখা যায় এখানে ছেলেরা প্র্যাকটিস করে, নানা রকম কসরত করার চেষ্টা করে, এবং যেটি এই এলাকার স্বাস্থ্য গঠনের ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা পালন করে চলেছে।